পাবলিক টয়লেটের কথা শুনলে নোংরা আর দুর্গন্ধ কথা মনে পড়তো, কিন্তু এখানে আসে সে ধারণাটা পুরোই বদলে গেছে। মাত্র 10 টাকায় এত পরিষ্কার, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম ব্যবহার করা যায়। আদালত ন্যায় বিচারের প্রধান কেন্দ্র। প্রতিদিন এখানে আসেন বিচারক, আইনজীবী, বিচার প্রার্থী ও সাধারণ মানুষ। তাদের সবার জন্য আদালত প্রাঙ্গণ যেন শুধু ন্যায় বিচারের স্থান নয়, বরং মর্যাদা ও মানবিকতারও প্রতীক। এই প্রাঙ্গণে প্রতিটি মানুষের প্রয়োজনীয়তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে ওয়াশরুম সংস্কার ও আধুনিকায়নের একটি উদ্যোগ। মানুষের মৌলিক চাহিদা ও মর্যাদা নিশ্চিত করতে এই উদ্যোগে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয় ব্র্যাক ও ভূমিজ। এখানে নারী ও পুরুষ সবাই যেহেতু আসে, তারা অনেক সময় টয়লেটের ফ্যাসিলিটিস পায় না, সেখানে এসে তারা একটা বিড়ম্বনার শিকার হয়, সেখানে তারা টয়লেট করতেও পারে না। এই সমস্ত তাদের এই অসুবিধা দূর করার জন্যই আমাদের এই টয়লেটগুলো স্থাপন করা, এবং নেক্সট আমরা হয়তো এখানে সাকসেসফুল হলে সমস্ত বাংলাদেশে আমরা টয়লেটের ব্যবস্থা করব। আমাদের কোর্টগুলোতে যে ব্যবস্থাপনা ছিল আগে, সেটা আসলেই অতটা নারী বান্ধব না এবং নারীদের জন্য বলতে গেলে অসুবিধাজনকই ছিল। তো বর্তমানে এই যে আধুনিক এবং মানসম্মত ব্যবস্থাপনাটি হয়েছে, এবং এই টয়লেটগুলোতে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন থাকবে এবং এগুলোর অনেকটাই নারী বান্ধব পুরোপুরি। এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয়, এটা মানবিক মর্যাদার সাথে জড়িত বিষয়। ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় 2টি টয়লেট এখানে প্রতিস্থাপন করা হয়েছে, এবং তার মধ্যে টয়লেটগুলো আমাদের নারী বান্ধব এবং এখানে অজুর ফ্যাসিলিটি রয়েছে। আমরা চাই এটি শুধু বাংলাদেশ সুপ্রিম কোর্টে সীমাবদ্ধ না থেকে অন্যান্য আদালতগুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠুক। আমাদের পাবলিক টয়লেটগুলো নিয়ে আমাদের যেই আসলে সবচেয়ে দুর্ভাবনার জায়গা, যে আমি আসলে সেখানে যেতে পারবো কিনা। তো সেই জায়গায় আমরা 2টা কাজ করছি। একটা হচ্ছে ডিজাইনে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারি কিভাবে, আর একটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে এটার ব্যবস্থাপনা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ভালো মানের সেবাটা দিতে পারি। আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, ব্র্যাক আমরা মিলে আপনার অলরেডি সুপ্রিম কোর্টে ঢাকা এবং নারায়ণগঞ্জে 2টো করে 6টা আধুনিক মানসম্মত টয়লেট করা হয়েছে। তো এটাতে আমি মনে করি যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, অ্যাক্সেস টু জুডিশিয়ারি, এই পুরো প্রক্রিয়াটা আরও সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে। বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন, নারী, বৃদ্ধা যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, শিশু যারা আছেন, তাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমরা আশা করব এটা যেন আরও পুরা বাংলাদেশে সম্প্রসারিত করতে পারি। প্রথমে শুরু করলাম সুপ্রিম কোর্ট থেকে। সেখানে আমরা 2টো টয়লেট তৈরি করেছি সুপ্রিম কোর্টের সাথে পার্টনারশিপে, এখন আরও কয়েকটা করছি। তারপরে আমরা গেলাম জেলা কোর্টগুলিতে, ঢাকা এবং নারায়ণগঞ্জে শুরু করেছি। ঢাকার বাইরেও আস্তে আস্তে আমরা ছড়াবো। আমাদের আশাটা হচ্ছে এই মডেলটা দেখে অনুপ্রাণিত হয়ে সরকারি হয়তো একদিন এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে। তখনও যদি আমরা তাদের সাথে থাকতে পারি, আমরা অবশ্যই থাকবো, যাতে করে অন্তত এই যে বেসিক ফ্যাসিলিটি সেইটা যেন আমাদের বিচারের ব্যবস্থার অংশ হয়, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে কোর্টে যেতে পারেন। এই উদ্যোগ বিচার ব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত তৈরি করবে, যেখানে মর্যাদা, পরিচ্ছন্নতা ও অন্তর্ভুক্তি মিলবে একই সূত্রে।